মালপোয়া বানানোর জন্য রেডি করে রেখে দিলাম আগের দিন দিয়ে। লক্ষ্মী পুজোর ব্লগটা বন্ধুরা আজকে এখান থেকে শুরু করছি, আগের দিন রাত থেকে। তো রঞ্জিতা দুনিয়ায় সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা লক্ষ্মী পুজোর ব্লগ শুরু করছি। পুরো সারাদিন পুজো আশ্রা রান্না বান্না সবটা তোমাদের সাথে শেয়ার করবো। পুরোটা দেখবে, আর পুরোটা দেখবে তাহলে মজাও পাবে যে আমি কী কী করলাম লক্ষ্মী পুজোতে। বানানোগুলো তোমাকে দেখাবো। তো এইটা দেখে নাও। এর মধ্যে দিলাম এক হাতা এরকম হাতার ঘি, এই যে রাখা অন্নপূর্ণা ঘি, পুরো নতুন সিল খুললাম। এর মধ্যে আছে ঘি এক হাতা। সবার আগে বলে দিই, এই যে এলাচগুলো দেখছো সব টুকরো পড়ে আছে, এগুলো কিন্তু খোলা বেশিরভাগ, দেখো নেই। আর এই হলো সুজি, এই হলো ময়দা, ঠিক আছে, এই হলো চিনি। তো এর মধ্যে আমার 4 মুঠ, মানে এই হাতের 4 হাত ময়দা, 4 হাত সুজি, মানে এরকম এরকম করে 4 মুঠো করে এরকম এরকম করে করে নিয়েছি। 4 হাত সুজি আছে, 4 হাত ময়দা আছে, আর আছে আন্দাজ মতন যতটা যে যে মিষ্টি খায় চিনি, আর আছে পুরোটা গুলেছি কিন্তু টোটালটা দুধে। আছে একটু এলাচ কুটে আর কি, মানে গুঁড়ো করে যে এতে কুটে হামল দিস্তায় দিয়েছি, আর হামল দিস্তাটা একটু কুটে দিয়েছি। এর মধ্যে মৌরি আর ঘি, এই দিয়ে ভালো করে এটাকে একটা এরকম এখন আধ ঘন্টা এটাকে ভিজতে দেবো। ঠিক এরকম টাইপের হবে, খুব না মোটা আর না হবে খুব পাতলা। এটা জমে আরও মোটা হয়ে যাবে, কিন্তু সুজি এখন ফুলবে, আধ ঘন্টা রেস্টে থাকবে। এবার বানাবো হলো এখন নাড়ু, তোমাদের দেখাচ্ছি। নাড়ুটাও আগে বানিয়ে রেখে দেবো, যেহেতু আমার দুটো ফ্রিজ, ওই জন্য আমি রাখতে পারবো। এই যে এখানে এক গাদা আমি নারকেল এত, মানে কি বলবো, 1 মিনিট দাঁড়াও। এই দেখো আমার মেয়ে নারকেল কুড়াচ্ছে। আমি সত্যি, আমার এক তো বা হাতে চোট রয়েছে, আর দ্বিতীয়ত না আমি সব পারি, নারকেল কুড়াতে পারি না, বিশ্বাস করো বন্ধুরা, খুব লজ্জার কথা এটা আমার কাছে। কোড়াতে পারি, করছিলাম, আমি কুড়াচ্ছিলাম, ও করতে দিচ্ছে না। কিন্তু ওর মতো না, আমার মেয়ে বেশি সুন্দর পারে, যেটা সত্য সেটা সত্য। আমার থেকে বেশি গুণধারী, মানে নারকেল কোড়ানোতে সব কিছুতেই গুণধারী। ও বাবা, ও যে কাজটা মনে করবে মানে একদম নিখুঁত করবে। ওই যে 1 কেজি পনির এনে রেখেছি, পনিরের চাপ হবে, ঠাকুরের জন্য নিরামিষ মাটার পনির বানাবো, ওই চালমগজ কাজু এসব বাটা দিয়ে। আর এই এখন নাড়ুটা বানিয়ে রেখে দেবো। অনেক রাত হয়ে গেছে, রাতের থেকে ব্লগটা শুরু করছি। নাড়ুটা বানাতে বসবো। এই যে সব কোরানো হয়ে গেছে। এখন নাড়ুটাকে, তোমরা যারা অনেকেই জানো না, আমুলিয়া গুঁড়ো, আমুলিয়া যে দুধ হয় আমাদের, ওই গুঁড়ো দিয়ে, এলাচ গুঁড়ো দিয়ে আর গুড় দিয়ে, তারপর নারকেলের সাথে সামান্য 1 ফোঁটা একটু ঘি দিয়ে পুরো নারকেলটাকে ঠেসে মাখিয়ে, তারপরে নারকেলটাকে কড়াইতে ভেজে ভালো করে ওর সাজ বানিয়ে তারপরে নাড়ু বানাবো। নারকেলের মধ্যে এলাচ গুঁড়ো মিলিয়ে দিয়েছি, দুধ মেলাচ্ছি। দুটো একসাথে ধরো, পুরো দিন কাবার হয়ে যাবে। মাই গড, এলাচ গুঁড়ো তো দেওয়া হয়ে গেছে। দিয়ে এমনি করে চটকাবো। তোমরা ক্রিমি ব্যাপার যদি নারকেল নাড়ু তো আনতে চাও, একটা সুন্দর ক্রিমি টেস্ট, ক্ষীর ক্ষীর লাগবে খেতে, তাহলে কিন্তু এইভাবে করে করো। এতে এখন দেবো এবার আখের গুড়টা নিয়ে এসো। দাঁড়ো, কি করে দিলে দেখো চিপটে। বাবা, গুড়ের ছিরি দেখো। এটা একবার ভালো করে চটকে নিয়েছি। নারকেল যত আগে হাত দিয়ে এমনি করে ভালো করে চটকে নেবে, এরম করে করে চেপে একদম পুরো খিচুড়ি বানিয়ে দেবে, তত নারকেলের কি বলে ওটাকে, ছাঁচ বলে না কি বলে, ছাই বলে ছাই, নারকেল ভাজাটাকে ছাঁচ বলে না কি ছাই বলে একটা। যাই হোক, ওইটা সফট হবে। নারকেল ভাজার যে ভিডিও, মানে নারকেলটা ভাজার পরে আর কি, এরকম ভালো করে চেপে চেপে হাত দিয়ে এরকম করে করে, হ্যাঁ। তারপরে এতে একটুখানি কে দেয় আমি জানি না, কিন্তু আমি যেভাবে করে বানাচ্ছি, নারকেল নাড়ু মুখে লেগে থাকবে, মুখে অমৃত খাচ্ছ, নারকেল নাড়ু খাচ্ছ না, আর কোনো খসখসে ছাবড়া ব্যাপার থাকবে না। এর মধ্যে দেবো 1 চামচ মতো ঘি, ভালো করে একদিন করে মেখে নিতে হয়, তাহলে ছাবড়া ছাবড়া ব্যাপারটা থাকে না, একদম মাখন, একদম মানে সুন্দর নাড়ু হবে। জানিস না আমরা প্রতি বছর বানাই। পুরো ক্রিমি হবে, নাড়ু তো না যেন খাচ্ছি, অমৃত।
দাও ঘি দাও, দিয়ে দেবো এতটা মতো ঘি, ব্যাস ব্যাস ব্যাস, বেশি হয়ে যাচ্ছে। অন্নপূর্ণা ঘি, অন্নপূর্ণা। চলো এমনি করে এবার রেখে দেবো, কিছুক্ষণ থাক, ভালো করে মিশে যাক, তারপরে আবার এবারে এটাকে ভাজা বসাবো। সবার নিমন্ত্রণ রইল, চলে এসো আমার বাড়ি প্রসাদ খেতে। লক্ষ্মী পুজোর ইনভাইটেড সবাই। এখানে কাজু কিশমিশ ভেজানো, আমি আর পাচ্ছি না, নাড়তে মানা করলাম, এবার তুই একটু নাড়, হাত যন্ত্রণা করছে। যত নাড়বে তত ভালো হবে না নাড়ু। এখানে পায়েসের দুধ বসিয়ে দিয়েছি, এগুলো সব কিন্তু আমার নতুন বাসন সব। এখানে বাতাসা বার করে রাখা পায়েসের জন্য, আর ওখানে চালে চালে ঘি মাখানো ভাত, ভাত চাল ছেড়ে দিয়েছি। সবে দিলাম চাল। বললাম আমি একা একা করি, আমি বললাম, কর তাহলে, আমি মালপোয়াটা ভাজি। এখানে নাড়ু বানানো চলছে। এগুলো মুনিয়া করেছে, এগুলো আমি ওর বাবা করেছি, আমার বড়ার আমি। মনিকে বললাম ওখানে একটু পায়েসটা নেড়ে দিয়ে আসো। এখানে তেল বসিয়ে দিয়েছি, গরম তেল হচ্ছে, আর এখানে ভাজবো মালপোয়া। এখানে হচ্ছে পায়েস। তারপরে চিনি শিরা করে এগুলোকে ভেজাতে হবে। এই দেখো আমার প্রথম মালপোয়া ফুলে গেছে, কি সুন্দর। আরে বাপরে, উল্টাতে পারছি না, দাঁড়াও একটুখানি উল্টে নি। হয়ে গেছে আমার ক্ষীর হয়েছে, এটা ক্ষীর, পায়েস ডান। অমৃত হয়, অমৃত। মালপোয়া লাস্ট হচ্ছে, সব হয়ে গেছে। এবার চিনির শিরায় ভেজাবো। উল্টেছি বন্ধুরা, এই দেখো মালপোয়া। আমি কিন্তু অনেক কিছু অনেক আগে অনেক রকমের বড়া বানিয়েছি, মালপোয়াটাই ফার্স্ট টাইম বানাচ্ছি, কিন্তু পুরো পারফেক্ট হয়েছে। দেখো আমার মালপোয়া চিনির শিরায়, এই যে কমপ্লিট চিনির শিরা করে, এই যে চাচিনি বলে, চিনির শিরাকে হিন্দিতে চাচিনি বলে। এই যে গরম তো, সোলার মতন ভাসছিল যখন দিচ্ছিল। হ্যাঁ সব ভাসছিল। যা খেতে হবে দোকান ফেল বন্ধু, বলতে পারি এইটুকু, চ্যালেঞ্জের সাথে বলতে পারি। আমি যে কোনো রান্না কম্পিটিশানে করি, করবো মানে A1 করবো, নাহলে করবোই না। চলো, এই হলো আমাদের নাড়ু ঘরে বানানো ডান, এই হলো মালপোয়া এখন শিরায় ভেজাবো ডান। এখানে তো বললাম লাস্ট হচ্ছে ক্ষীর হয়ে গেছে। চলো চিনির শিরা তৈরি করছি, এটা হয়ে গেলে পুরো হাত দিয়ে এরকম করে চাট করে এমনি করে দেখতে হবে, এমনি করে যখন দেখবো এরম করে একটা সুতোর মতো যখন উঠছে, ছাড়ছে না, এরকম চাট করছে, তাহলে ভাববো হয়ে গেছে। তারপরে মালপোয়াগুলো ভেজাবো। হয়েছে অতি অবশ্যই কিন্তু তোমরা বলবে, নাড়ু বানালাম ঘরে। এগুলো পুরোটাই বেশিরভাগটা আমার মেয়ে বানালো বসে বসে, আমি এদিকে মালপোয়া ভাজছিলাম আর পায়েস করছিলাম। ওই যে বলবে তোমরা কিন্তু কমেন্ট করে কেমন হয়েছে। খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়, দুর্দান্ত টেস্টি।
টেস্টি মানে একদম ফাটাফাটি। গুড মর্নিং এভরিওয়ান, রঞ্জিতা দুনিয়ায় সবাইকে স্বাগত। রঞ্জিতা দুনিয়ায় সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি। আজকে হলো শুভ কোজাগরী লক্ষ্মী পুজো, আর সকালবেলা শুরু করে ফেলেছি ব্লগটা। অ্যাকচুয়ালি কিন্তু কাল রাতের থেকে চালু হয়েছে, তোমরা পেয়ে যাবে। আগে আমি রান্না দেখানোর আগে আমি তোমাদের সাথে কথা বলে নেবো সামনাসামনি ফ্রন্টে, তারপরে রান্না দেখানো শুরু হবে। তো কালকে রাত্রে থেকে শুরু করেছি লক্ষ্মী পুজোর ব্লগিং। এখানে হচ্ছে ফুলকপি ভাজা ভোগের জন্য, মায়ের খিচুড়ির জন্য। এটা হচ্ছে লাল করে আমি 10টার থেকেই স্নান করেছি, আরও আগে 10টা থেকেই মোটামুটি স্টার্ট করে দিয়েছি, সকাল 10টা। আর এখন বাজছে 11:15। এখানে হচ্ছে সুন্দর করে বেগুন ভাজা, 3 রকমের ভাজা হবে। এখানে আরও আছে সব সবজি, সব নিয়ে নিয়েছি, সব গুছিয়ে নিয়েছি। সকাল সকাল গ্যাসে সব কিছুতে গঙ্গা জল ছিটিয়ে পয় পরিষ্কার করে ছেলের জন্য সেদ্ধ ভাতও করে নিয়েছি আলাদা করে। ঠাকুরকে গ্যাসকে নমস্কার করে সব কিছু করে গঙ্গা জল ছিটিয়ে রান্না বসিয়ে দিয়েছি। এখানে হবে এটাকে ভাজার পরে বিট গাজর আর বিনস দিয়ে হবে ওটা কি বলে খিচুড়ি, আর হচ্ছে বেগুন ভাজা। সবটা পুরোটা দেখে থাকবে, খুব ভালো হতে চলেছে। বাবা আসবে, আরও সবাই আসার কথা, দেখি কে আসে। এখানে ভোগের সরঞ্জাম চলছে, ভোগ হচ্ছে মানে এখানে খিচুড়ি ভোগটা বসাচ্ছি। শুকনো লঙ্কা, আদা, তেজপাতা, গোটা জিরে, কাঁচা লঙ্কা, এটা দিয়ে ফোড়ন দিয়ে এতে ভালো করে চাল ডাল দিয়ে কষে বসাবো। আর এখানে নারকোল, সবজি, ফুলকপি সব ভেজে রেখেছি। এখানে চলছে পটল ভাজা। এখানে চলছে ভোগ কষা, মানে চাল ডাল কষে নিচ্ছি লাল করে ভেজে ভালো করে, তারপরে ঘি দিয়ে সব ফোড়ন তো তোমরা দেখলে, তার মধ্যে চাল ডাল, একটু জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, একটু মিষ্টি আর ঘি দিতাম উপর থেকে, দিয়ে ভালো করে এটা কষছি। এতে যাবে টমেটো, মটরশুঁটি, এই যে ফুলকপি, আর এখানে কুমড়ো ভাজা বসিয়েছি। 2 রকমের ভাজা হয়ে গেছে। এখানে আছে 1 কেজি পনিরের চাপ হবে। চালমগজ, পোস্ত, কাজু, এই যে সব এখানে চালমগজ, কাজু রাখা, দিয়ে নতুন এনেছি। আমার ঘরে আছে যেহেতু ঠাকুরের জিনিস, এগুলো সব এই ঘিয়ের বোতল টোতল প্রত্যেকটা জিনিস আমার নতুন ঘরে ছিল। তাও এখানে আছে লুচির গোল্লা করে রেখেছি। আমার এখন বাজছে কটা, 1:10। চলো তোমাদেরকে দেখাই, আমার রান্না বান্না মোটামুটি শেষ। ঠাকুরের রান্না এই দেখো, 1:10 মোটামুটি শেষ। খালি পনিরের চাপ বাকি, আর বাকি কি বলে ওটাকে, পনিরের চাপ আর চাটনি বাকি। আর একদম লাস্টে আর একবার সকালে স্নান করেছি, আর একবার স্নান করবো, করে লুচিটা বানাবো। নেড়ে দিই, দাঁড়াও ভালো করে নেড়ে নিয়েছি। বন্ধু দেখো, আলুর দম চলছে। এখানে ভোগ বসে গেছে হাঁড়িতে, কষে কাছে ভাজা টাজা সব হয়ে গেছে আমার। এখানে হলো গোটা জিরে, আদা বাটা, তেজপাতা, গোটা এলাচ, গরম মশলা, আর গোটা জিরে, আদা বাটা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে লাল করে আগে আলুটা ভাজলাম। ভেজে এবারে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, বেশি করে টমেটো আর ধনে জিরে, গোটা জিরের গুঁড়ো এবার দেবো। এই যে চলে গেল জিরে, যাবে হলো ধনের গুঁড়ো। নামানোর আগে হবে ঘি, আর দেবো এই যে মটরশুঁটি। হয়ে গেছে আমার আলুর দম, দারুণ হয়েছে, দারুণ দেখো। আর এই হয়ে গেছে আমার খিচুড়ি ভোগ। এবার এতে একটু ঘি দেবো, ওতে ঘি দিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি ঘি, তেজপাতা দেবো, হলো একটু এলাচ, দিয়ে দিয়েছি আদা বাটা, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা এলাচ। এবার দিয়ে দেবো সাদা মশলা বাটাটা। এতে আছে কাজু, চালমগজ, পোস্ত আর একটু নারকোল, আর তারপর দেবো একটু টক দই।
টক দই ছিল, এখানে টক দই দিয়ে দিলাম। সুন্দরভাবে এটা ছাড়তে হবে। নেড়ে 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 দেখেছো কি সুন্দর এরকম করতে করতে তেল ছাড়ছে, ঘি ছাড়ছে পাশ থেকে ঘি। তবে এর মধ্যে মটরশুঁটি আর ইয়ে দিয়ে, কি বলো ওটাকে, আর একটু দুধ দেবো। দুধ, আমাদের নারকেলের দুধ আছে ফ্রিজে, মনে হয় নিয়ে আসো তো। আমার ফ্রিজে একদম ধোয়া পরিষ্কার নিরামিষ ফ্রিজ, ওখান থেকেই নিয়ে আসছি, সব রাখা ওখানেই ঠাকুরের। ঢালছি দুধ, 1/2 লিটার দুধ পুরো দিয়ে দেবো। পুরো কোনো জল যাবে না, পনিরের চাপে মটরশুঁটি দিয়ে দিয়েছি। পুরো রান্নাটা ঘি আর দুধে হবে। কাজু কিশমিশ চালমগজ এসব বাটা হয়ে গেল আমার। খেজুর আম কিশমিশ কাজু দিয়ে, মানে আমের চাটনি আর কি। এতে খেজুর আছে, কাজু কিশমিশ তোমরা দেখতেই পাচ্ছ, আর দিয়েছি একটু খেজুর। এই যে আমের চাটনি। আরে আমি হলুদ দিই না চাটনিতে, ভুল করে, তাড়াহুড়ো করে সব রান্নাগুলো করছি তো, ভুল করে হলুদ ঢেলে ফেলেছি। লুচি হচ্ছে গরম গরম, পুজোর জন্য, লক্ষ্মী পুজো স্পেশাল ফুলকো ফুলকো লুচি। এখানে অনেকগুলো হয়েছে, হচ্ছে তো জায়গা ছোট, এখানে থেপে থেপে হাড়ি উল্টেছি, দেখা ঠাকুরের হাড়ি উল্টেছি, হাড়িতে রাখবো। এই যে, কিন্তু সব লুচি ফুলছে, ওখানে ওরকম চেপে চেপে রাখতে হচ্ছে না, প্লেসটা, হ্যাঁ জায়গাটা কম না, তাই খুন্তি দিয়ে আমি চেপে দিচ্ছি। ওকে বাই করা হোক। সব লুচি ফুলে আমার, দেখো। এক হাঁড়ি গরম গরম লুচি। আমার সব বন্ধুদের নিমন্ত্রণ রইল, চলে এসো লক্ষ্মী পুজোর প্রসাদ খেতে। আর কয়েকটাই বাকি আছে, এক হাঁড়ি হয়ে গেছে, এখনো শুকায়নি। আমি আলপনা ঠিক দিতে পারি না, আর আমি দেখেও দিই না। আমি চেষ্টা করেছি যতটা পেরেছি নিজের মতন করে না দেখে দেওয়ার। এই যে এটা সিংহাসনে দিয়েছি, এখন সারা বাড়ি বাকি। হাত লাল হয়ে দেখো কি অবস্থা। কেমন হয়েছে তোমরা বলো অতি অবশ্যই কমেন্ট করে। পুরোটা দিই এখন, সবে একটু সিংহাসনে অল্প করে দিলাম, শুকায়নি এখনো। এটা হলো একটা যে বেডরুম, এই বেডরুমে যে এমনি করে পড়েছি, এই একটা। আর আমার লক্ষ্মী ঠাকুরের পা ছোট ছোট, ওই যে। তোমরা বলো কেমন হয়েছে। এই যে দাঁড়াও এইভাবে দেখাই, ওই যে এমনিভাবে ঠিক গেছে। এদিকেটা আমার মেয়ে বন্ধ রেখেছে দরজা। এই যে আমি দিয়েছি, আমি কিন্তু আলপনা পারি না, যেমন মন থেকে এসছে তেমনই দিয়েছি। এটা ঘর অব্দে গেছে, ও এখন রেডি হচ্ছে। ঠাকুরের সিংহাসনেও দিয়েছি, এখানে একটু দিয়েছি। এত রান্না বান্না করে এত কাজ করে আলপনা দেওয়া যায় বলো তো। আর এই যে গেটের বাইরে থেকে এরম লাগছে, দেখাচ্ছি, দাঁড়াও, চলে যাও। এই হলো গেটটা সাজিয়েছি। এই দিয়েছি, যতটুকু পেরেছি ততটুকু দিয়েছি। এই আলপনা এইভাবে ঘরে গেছে, এই ঘরে গেছে, এই ঘরে গেছে। এই যে আমার ছেলে আর আমার বর রেডি করে দিয়েছি। মাম্মা আমার বাবা দুজনেই ধুতি পাঞ্জাবি পরেছে, ধুতি আর পাঞ্জাবি। সিধা হয়ে দাঁড়াও, পুরো ঘোরো। আর পেছনে বাবা আছে, আর আমি এইরকম সেজেছি। এই হাতটা পরেছি, এইটা হাতে এরকম চুল পরেছি, এরকম কানের পরেছি। মেয়ে আসছে, মেয়েকে দেখাচ্ছি, মেয়েও শাড়ি পরেছে। আর এই হাতে একটা বাজুবান্ধ পরেছে, এই যে
ঠিক আছে, পরে আসছি, আবার পুজোটা করে নিই, তোমাদের সামনে আসছি। বসে আছে পুজো রেডি হয়ে, চলো এবার বসি পুজোতে। আমার ঠাকুরের সিংহাসনে এরকম আলপনা দিয়েছি, এরকম সব গুছিয়ে নিয়েছি, এবার পুজোয় বসবো। পুরো সাজিয়ে গুছিয়ে নিয়েছি, এবার খালি পুজোটা হবে, পুজো বসবো। কেমন হয়েছে আমার ঘরোয়া পুজো? আমি নিজের হাতে সব করেছি। কেমন লাগলো তোমরা বলো, জানিও, কমেন্ট করো যে কতটা এটা ঘরোয়া পুজো। এই যে আমার মা লক্ষ্মী, আর এই যে নারায়ণ দেব। ঘরোয়া পুজো আমি নিজে করি, পুজো পাঁচালি পড়ে। আমাদের ঠাকুরমশাইয়ের নিয়ম নেই, আর আমি ঠাকুরমশাই তবুও নিয়ম নিতে কিছু, আমি ভেবেছিলাম তবুও আনবো, কিন্তু আমি ঠাকুরমশাই আনি না, কারণ আমি পাইনি। ঠাকুরমশাই খুঁজেছি অনেক, এই সময় সব বুক, পাইনি। দিবানিদ্রা দিবানিদ্রা, অনাচার ক্রোধ অহংকার, আলস্য কহল মিথ্যা ঘিরিছে সংসার, উচ্চ হাসি উচ্চ ভাষা কহি নারীগণে, সন্ধ্যাকালে নিদ্রা যার বেহসে নয়নে, দয়া মায়া লজ্জা আদি দিয়া বিসর্জন, যেথায় সেথায় করে স্বেচ্ছায় গমন, না দেয় প্রদীপ তারা না তারা প্রতি সন্ধ্যাকালে ধূপ ধুনা দিতে লজ্জা মনে মনে গণে, প্রভাতেতে নাহি দেয় গোমরের ছড়া, মলয়ে নষ্ট হবে তার শাড়ি পরা, লক্ষ্মী অংশ বিস্তর তারপরে করজোড়ে করিয়া প্রণতি, কহিল নারদ মুনি নারায়ণের প্রতি, কহ মাতা একে মন তোমারও বিচার, চঞ্চলা চাপলা প্রায় ফিরো দ্বারে দ্বার, পলকের তরে তব নাহি কর স্থির, মর্তবাসী সদা তাই ভুগিতে কি কাজ শুনিয়া মম দুঃখের কাহিনী। পিতাপতি ছিল মোর অতি ধনবান, সদা ছিল মোর ভাগ্যে লক্ষ্মী অধিষ্ঠান, সোনার সংসার মোর ছিল ধনে জয়। তোমরাও নিয়ে নাও আমার ঠাকুরের আরতি, মা লক্ষ্মীর। আমার সব বন্ধুদের ভালো হোক, সুখে থাকো, শান্তিতে থাকো। চলো হয়ে গেছে, চলো আমি যাই। পুজো সমাপ্ত হলো, 8টা বাজে, ঠাকুরকে খেতে দিয়ে এলাম সব অন্ধকার করে। আমায় কেমন লাগছে বলুন, যেমন পেরেছি আবাজে গাবজে একটা পরতে হয় পরে নিয়েছি। এদিকে মানাইও শাড়ি পরেছে, আর ছেলে পরেছে ধুতি পাঞ্জাবি। এই পুজো সমাপ্ত হলো, 8টা বাজে। পুরোটা দেখাও, শাড়ি পরেছে। ও আচ্ছা আচ্ছা, ম্যাডাম পুরো শাড়ি দেখাবে, দেখান। ওই যে বাবা, আরে পাপু দেখাও কোন জগতে দেখবে তো, ঘোরো বাবা, দেখানো হয়ে গেছে, তুমি দেখাও নিজেকে। ও একবার দেখালাম তো পাপ্পুকে বোধহয়, না? তবু একবার আসো। কেমন লাগছে আমার বরকে? তোমরা আমাদের আশীর্বাদ করে, এভাবে যেন
এই জন্মটা কাটিয়ে দিতে পারি সুখে শান্তিতে হেসে খেলে। সবাই আমাদেরকে ব্লেসিং দিও, বড়রা আর ছোটরা ভালোবাসা দিও। এই একটা বাজু বান্ধ পড়েছে, দেখো। চলো একটু বসি, তারপর সবাইকে প্রসাদ দেবো। হ্যাঁ, সবার ঘরে তো পুজো হচ্ছে। এই যে ভোগ দেখালাম, এই যে খিচুড়ি ভোগ, ওই যে নাড়ু, এটা হ্যাঁ ওটা না, ওটা 3 রকমের ভাজা বাবা, পটল ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা। দাঁড়াও, আলুর দম দেখাইনি। এই যে আলুর দম, এখানে আছে পনির, এইখানে মালপোয়া, মালপোয়া, পায়েস, নাড়ু, এটা পনিরের চাপ, নিরামিষ চাটনি, ওখানে লুচি হাঁড়িতে, এই যে হ্যাঁ এই যে লুচি, আর এই হলো এখানে চাটনি আমের, আর এই যে পনির। এখানে গোটা ফল দিয়েছিলাম, এগুলো সব সরিয়ে দিলাম, পুজো হয়ে গেছে। মিষ্টি সন্দেশ, আর এই হলো আমার ঠাকুর। কি ভালো লাগছে আজকে লক্ষ্মীনারায়ণকে পাশে রেখে, না? এই আলপনা সব আমি দিয়েছি, এই দেখো। ব্লগটা আজকে এখানেই শেষ করছি। খুব টায়ার্ড বন্ধুরা, এখন সব কিছু গুছিয়ে গাছিয়ে উঠে সব কাজ বাজ করতে করতে দেখো 1:45 বাজে। 1:45 বাজে, এখনো সবাই জেগেই রয়েছে। কাজ বাজ ছিল অনেক, গোছাগাছি এগুলো করছিলাম, রেস্ট করলাম, একটু খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম, তারপরে সব গোছানি গাছানি। ব্লগটা আজকে এখানেই শেষ করছি। লক্ষ্মী পুজোর ব্লগ কেমন লাগলো তোমরা জানিও, কমেন্ট করো। অতি অবশ্যই কমেন্ট করতে হবে, মানে বুঝবে কী করে তোমাদের ব্লগিং কেমন লাগছে। আর লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অতি অবশ্যই করবে। আমি রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করবে প্লিজ। সাবস্ক্রাইব করলে নতুন নতুন ভিডিওগুলো তোমরা পাবে, নোটিফিকেশানটা পেয়ে যাবে। যেই আমি ভিডিও ছাড়বো তোমরা নোটিফিকেশান তোমাদের কাছে অটোমেটিক তোমরা ঢুকে যাবে। নোটিফিকেশান মানে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাবে যে আমি ভিডিও ছেড়েছি। সাথে সাথে সেটার জন্য আর খুঁজতে হবে না বা সেখানে অপেক্ষা করতে হবে না, তোমরা জেনে যাবে যে আমি ভিডিও ছেড়েছি, তোমাদের কাছে অটোমেটিক চলে যাবে। তো সেই জন্য সাবস্ক্রাইব করতে হবে। খুব ক্লান্ত, এত বডি পেইন করছে না, কি বলবো, খাটতে খাটতে শেষ। ঠিক আছে, ঠাকুরের জন্য তো, ঠাকুর নিশ্চয়ই ভালো করবে। আর টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো। দেখতে বলবে না রঞ্জিতা দুনিয়া। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগের সাথে।